Now the last topic for today's class and also a very important topic for today's class. ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে আমরা ম্যাপ নিয়ে পড়াশোনা করব, একটু খেয়াল করবা, খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু বোঝার জায়গা আছে। ওকে, ক্লিয়ার আমরা সবাই? ওকে, দেখো এই যে তোমরা বলতো না যে ঢাকার বাইরে জানো, এই জন্য জানো না, এখন ঢাকার বাইরে না গিয়ে ঘরে বসেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবা। ঠিক আছে, এটা জাস্ট শুরু, সামনে আরো অনেক পড়াশোনা আছে, আর অনেক কিছু জানবা। দেখো, জিওগ্রাফিক্যাল এরিয়া অফ বাংলাদেশ, বাংলাদেশের ভৌগোলিক যে অঞ্চল সেটা নিয়ে আমরা পড়াশোনা করবো। দেখো, দিস ইজ দ্য ম্যাপ অফ বাংলাদেশ। এই সামনে ম্যাপ অনেক দেখবো। ঠিক আছে, এখন আমরা একটু থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আসি। দেখো, দ্য বর্ডার এরিয়া, আমরা জানি দুইটা দেশের সাথে আমরা বর্ডার শেয়ার করছি। কয়টা দেশ? দুইটা, একটা ইন্ডিয়া, একটা হচ্ছে মিয়ানমার। ঠিক আছে, দেখো সামগ্রিকভাবে আমাদের টোটাল মানে স্থল বর্ডার হচ্ছে আমাদের 5138 কিলোমিটার বা 5138 কিলোমিটার অ্যাকর্ডিং টু বিজিবি। যেহেতু বিজিবির হাতে সীমান্ত রক্ষার দায়িত্ব, তাদের সার্ভে বা জরিপ অনুযায়ী 5138 কিলোমিটার। অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট 4715 কিলোমিটার বা 4715 কিলোমিটার অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট। না, দ্য কোয়েশ্চেন ইজ, পরীক্ষায় আসলে কোনটা তাকাবে? দেখো, পরীক্ষা যদি দুইটা অপশনে থাকে এবং কোয়েশ্চেনে যদি কোনো স্পেসিফিক করে বলে না দেয় যে সরকারের মতে কত আর বিজিবির মতে কত, ঠিক আছে, তাহলে আনসার হবে কি বলতো? 4715। কেন? কারণ সরকারি জরিপটাই প্রায়োরিটি পাবে। আর যদি বলা হয় অ্যাকর্ডিং টু বিজিবি, তাহলে বিজিবি যেটা বলেছে সেটা। আবার যদি বলা হয় অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট যেটা বলেছে সেটা। আর যদি কোনো কিছু মেনশন না করে দুটি অপশনে থাকে, তাহলে আনসার কি হবে বলো? 4715 কিলোমিটার। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ল্যান্ড বর্ডার। আমরা আবার জানি আমাদের টোটাল কোস্টাল ডিস্ট্রিক্ট কয়টা, একটু আমরা পড়ে এসেছি, বলো? 19টা। কয়টা? 19টা। এই 19টা জেলা সর্বমোট বর্ডার, মানে দ্য বে অফ বেঙ্গলের সাথে আমাদের বর্ডার হচ্ছে অ্যাকর্ডিং টু বিজিবি 711 কিলোমিটার অ্যান্ড অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট 716 কিলোমিটার। এবং এইটার ক্ষেত্রে আনসার কি হবে? ওই লাস্ট যেই ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটাই আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো দুইটা দেশের সাথে আমাদের সীমান্ত। এবার দেখি কোন দেশের সাথে কতটুকু। দেখো, বর্ডার এরিয়া উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু বিজিবি 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার, অ্যান্ড অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট 3715 কিলোমিটার বা 3715 কিলোমিটার। আর মিয়ানমারের সাথে আমাদের বর্ডার হচ্ছে খুবই অল্প, কি জাস্ট 271 বা 271 কিলোমিটার অ্যাকর্ডিং টু বিজিবি, মানে বর্ডার গার্ড বাংলাদেশ। আর অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট কত বলো তো? 280 বা 280 কিলোমিটার। ওকে, আচ্ছা, আমরা বাংলাদেশকে এখন চারটা দিকে ভাগ করব। কয়টা দিকে বলো তো? চারটা। একটা হচ্ছে নর্দার্ন, মানে কি? নর্দার্ন মানে হচ্ছে উত্তর, সাউদার্ন মানে কি? দক্ষিণ, ওয়েস্টার্ন মানে কি? পশ্চিম, মানে সর্বপশ্চিম, আর ইস্টার্ন মানে কি? পূর্ব। ঠিক আছে, দেখো এই যে আমার স্লাইডের দিকে তাকাও, এই যে আমি এখন মার্ক করেছি, এইটা হচ্ছে নর্থ পয়েন্ট। কি পয়েন্ট? বাংলাদেশের নর্থ পয়েন্ট, মানে উত্তরাঞ্চল, সর্বোত্তরাঞ্চল। এই যে নিচে যে লিখলাম এন, মানে এটা হচ্ছে সাউথ পোর্শন। ঠিক আছে, এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, শুনেছো না? এখান থেকে মানে কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হয়ে একদম পঞ্চগড় তেঁতুলিয়া থেকে বাংলাদেশ শেষ হয়, দক্ষিণ থেকে উত্তর। ঠিক আছে, আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল। অধৈর্য হবে না, সামনে ম্যাপ নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, আগে একটু থিওরিটিক্যাল বিষয়গুলো জানি। দেখো, সবচেয়ে মোস্ট নর্দার্ন ডিস্ট্রিক্ট, সবচেয়ে উত্তরা জেলার নাম কি বলো? পঞ্চগড়। সবচেয়ে উত্তরা জেলার নাম কি? পঞ্চগড়। ঠিক আছে, মোস্ট নর্দার্ন উপজেলা, ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের অনেকগুলো উপজেলা ভাগ হয়ে থাকে, তাই না? তো জেলা জানলাম পঞ্চগড়, তাহলে উত্তরে উপজেলা কি? উপজেলা প্লাস থানা হচ্ছে তেঁতুলিয়া। কি বলতো? পঞ্চগড়ের তেঁতুলিয়া হচ্ছে সবচেয়ে উত্তরের উপজেলা প্লাস থানা। আবার ঠিক তার বিপরীত, নর্থের বিপরীত কি? সাউথ। এখন আমরা চলে যাবো একবারে সাউথে। মোস্ট সাউদার্ন ডিস্ট্রিক্ট, সর্বোচ্চ দক্ষিণের জেলা কি? কক্সবাজার, যেখানে তুমি ট্যুরে যাও, ঘুরতে যাও। মোস্ট সাউদার্ন উপজেলা প্লাস থানা, সবচেয়ে দক্ষিণের উপজেলা প্লাস থানা কি? কক্সবাজারের টেকনাফ। ওকে, তবে এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া বলি আমরা, লাকিলে আমি দুইটা প্লেসে ঘুরতে পেরেছি। ওকে, আচ্ছা, এবার আমার প্লেসে আসি। দেখো, মোস্ট সাউদার্ন আইল্যান্ড, এবং এই সবচেয়ে দক্ষিণের যে আইল্যান্ড মানে কি বলতো? দ্বীপ। এই দ্বীপটা বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, মানে মোস্ট সাউদার্ন প্লেস বললো কি হবে? এই সেন্ট মার্টিন আইল্যান্ডই হবে। তাহলে মোস্ট নর্দার্ন প্লেস তাহলে কি হবে? মোস্ট নর্দার্ন প্লেস হবে কি বলতো? জায়গির জোত। কি হবে বলতো? জায়গির জোত। এই যে বাংলাদেশের এই কর্নারে অবস্থিত। তাহলে জায়গির জোতটা আসলে কোথায় হবে? কক্সবাজারে নাকি পঞ্চগড়ে? বলো কোথায় হবে? পঞ্চগড়ের তেঁতুলিয়াতে হবে। ঠিক আছে, আচ্ছা, যেটা হচ্ছে বাংলা বান্দা পোর্ট আছে ওখানে একটা। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো বাংলা বান্দা চলে এসেছে। বাংলা বান্দা ইজ লোকেটেড ইন পঞ্চগড়। বাংলা বান্দা কোথায় অবস্থিত? পঞ্চগড়ে, যেটা মোস্ট নর্দার্ন ইউনিয়ন, যেটা সবচেয়ে কি বলতো?
সবচেয়ে উত্তরের ইউনিয়ন। আর সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন কি বা স্থান কি? এই সেন্ট মার্টিন। কি বলো তো? সেন্ট মার্টিন। ওকে, আর তাহলে বাংলা বান্দা কোথায় অবস্থিত? পঞ্চগড়ে অবস্থিত। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এবার আমরা একটু আগে আমরা উত্তর দক্ষিণ পড়েছি, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো বলো পূর্ব আর পশ্চিম নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, দেখো এবার আমরা চলে যাই পূর্বে। দেখো মোস্ট ইস্টার্ন ডিস্ট্রিক্ট, বাংলাদেশ সবচেয়ে পূর্বের ডিস্ট্রিক্ট বা জেলার নাম কি বলো? বান্দরবন। এই হচ্ছে বান্দরবন। দেখো কত সুন্দর, ভৌগোলিকভাবে সুন্দর একটা অঞ্চল বান্দরবন। ঠিক আছে, মোস্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, ঠিক তার অপোজিটে সবচেয়ে পশ্চিমের জেলার নাম কি? পূর্বের জেলা যদি বান্দরবন হয়, মানে ইস্টার্ন ডিস্ট্রিক্ট বান্দরবন, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কি? চাঁপাইনবাবগঞ্জ। কি? চাঁপাইনবাবগঞ্জ। এই যে ইনফরমেশনগুলো মাথায় রেখো, কারণ একটু পরে যখন আমরা ম্যাপ নিয়ে পড়াশোনা করবো তখন এই তথ্যগুলো কিন্তু আমাদের রিকল করতে হবে, সো মাথায় রেখো। ঠিক আছে, পশ্চিম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মোস্ট ইস্টার্ন উপজেলা প্লাস থানা, সর্বপূর্বের থানা প্লাস উপজেলা কি বলতো? থানচি, বান্দরবান। ওকে, মানে বান্দরবানের থানচি হচ্ছে কি? সর্বপূর্বের উপজেলা এবং থানা। ঠিক তার বিপরীতে সর্বপশ্চিমে মানে মোস্ট ওয়েস্টার্ন উপজেলা প্লাস থানা কি? শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ওকে, আচ্ছা অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি। বর্ডারলাইন ডিস্ট্রিক্টস কয়টা? 32টা। কয়টা? 32টা। ঠিক আছে, যেখানে আমরা 30টা শেয়ার করেছি কার সাথে? ইন্ডিয়ার সাথে, এবং 3টা শেয়ার করেছি মিয়ানমারের সাথে, আর একটা হচ্ছে রাঙামাটি, যেটা ইন্ডিয়া মিয়ানমার উভয়ের সাথে কি? উভয়ের সাথেই জড়িত। ওকে, আচ্ছা দেখো রূপপুর ইজ লোকেটেড ইন, রূপপুর কোথায় অবস্থিত? রূপপুর হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলাতে অবস্থিত। ওকে, এটা বিউপিতে অনেকবার আসছিল। ওকে, আচ্ছা পার্বত্য চট্টগ্রাম, যেটাকে কি বলা হয়? চিটাগং হিল ট্রেক্স বা CHT। ঠিক আছে, দিস ইজ প্রাইমারি হিলি রিজিয়ন ইন সাউদার্ন বাংলাদেশ, বাংলাদেশ সবচেয়ে বেশি পাহাড় হচ্ছে এখানেই, এই CHT তে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় CHT বা চিটাগং হিল ট্রেক্স। এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল। ওকে, কোথায় অবস্থিত এটা? সাউথ ইস্টার্ন বাংলাদেশ, মানে দক্ষিণ পূর্বাঞ্চলে, ওই যে চট্টগ্রামের অংশটুকুতে আমরা ম্যাপে দেখবো। ঠিক আছে, কনসিস্টিং অফ 3 ডিস্ট্রিক্টস, কয়টা জেলা নিয়ে গঠিত? 3টা। কি কি? রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। ঠিক আছে, আগে এই 3টা ভূমিতে অনেক সশস্ত্র গোষ্ঠী ছিল, যাদের কারণে আসলে ওই পার্বত্য অঞ্চল নিরাপদ ছিল না। পরে তাদের সাথে ওই সময় বাংলাদেশ সরকার একটা শান্তি চুক্তি করে। এই চুক্তিকে বলা হয় চিটাগং হিল ট্রেক্স পিস অ্যাকর্ড। কি বলা হয় বলো তো? চিটাগং হিল ট্রেক্স পিস অ্যাকর্ড বা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে করা হয়? ইট ওয়াজ সাইন্ড অন 2 ডিসেম্বর 1997, মানে আমাদের এখানে সবার জন্মের আগে এটা করা হয়। ঠিক আছে, 2 ডিসেম্বর 1997 সালে। এই কোশ্চেনটাই এই 25-26 সেশনে, মানে 2025-26 সেশন, মানে গত সেশনে FASS এসেছিল যে CHT বা চিটাগং হিল ট্রেক্স পিস অ্যাকর্ড কবে সাইন করা হয়? সবাই বলে ফেলো একসাথে, বলে ফেলো। 2 ডিসেম্বর 1997। এই তো সুন্দর। ওকে, এই কোশ্চেনটাই গত সেশনে মানে 25-26 সেশনে বিউপির FASS আসছিল। ওকে, আচ্ছা আমরা জানি আমাদের চারদিকে 3 দিকে কে? ভারত। ঠিক আছে, তো ভারতের 5টা রাজ্য হচ্ছে আমাদের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে। কয়টা রাজ্য বলো? 5টা রাজ্য আমাদের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে। ঠিক আছে, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। 5টা রাজ্য আমাদের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা রাজ্য মনে রাখতেই হবে, কারণ পরীক্ষা আসে। ঠিক আছে, দেখো ইন্ডিয়াস প্রভিন্সেস আর অ্যাডজাস্টেড টু বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডারের সাথে ইন্ডিয়ার রাজ্য হচ্ছে কয়টি? 5টি। কি কি? ওয়েস্ট বেঙ্গল, যেটা বাংলাদেশের পশ্চিমে, মেঘালয়, যেটা বাংলাদেশের কি উত্তরের দিকে, আসাম, এইটা বাংলাদেশের হচ্ছে উত্তর, কিছুটা আবার পূর্বে পড়েছে, উত্তর পূর্বে পড়েছে, ত্রিপুরা, এটা বাংলাদেশের পেটে পড়েছে, একটু আমরা ম্যাপে দেখবো, এবং মিজোরাম, যেটা হচ্ছে বাংলাদেশের ওই যে পার্বত্য চট্টগ্রামের সাথে লাগোয়া এটা। ঠিক আছে, এই 5টা কি? এই 5টা ভারতীয় রাজ্য বাংলাদেশের সাথে অ্যাডজাস্টেড হয়েছে। ওকে ওকে, এখন এই 5টা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কোশ্চেন আসে যে নিচে কোনটি বাংলাদেশের সাথে ভারতের রাজ্যের কি বর্ডার নেই, অথবা কোন ভারতীয় রাজ্যটির বাংলাদেশের সাথে বর্ডার আছে। তো যেই অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হোক না কেন, তুমি যদি 5টা মাথায় রাখতে পারো তাহলে কি আর ভুল হবে বলো? ভুল হবে? তো এইটাকে আমরা একটা ট্রিকে মাথায় রাখবো। দেখো কি লিখলাম, আচ্ছা দেখো এটাকে আমরা একটা ট্রিক দিয়ে মাথায় রাখবো। উই, হ্যাঁ, তারপরে লিখলাম, বড় করে লিখলাম যেন তোমরা বুঝতে পারো, মি। ঠিক আছে, তারপর লিখলাম এ, তারপর লিখলাম হচ্ছে ট্রিম, অর্থাৎ উই মি আ ট্রিম। উই মানে কি হতে পারে? ওয়েস্ট বেঙ্গল, উই ফর বলো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা। মি ফর মেঘালয়, এ ফর আসাম। ট্রিমের ট্রি ফর কি বলতো? ত্রিপুরা। আর এম ফর কি বলতো? এম ফর
মিজোরাম। তার মানে উই, মি আর ট্রিম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। মনে থাকবে সবার? ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা সবাই? কনফার্ম করো। ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা তথ্য। ক্লিয়ার আমরা? ওকে, তারপর দেখো সেভেন সিস্টার্স, তোমার নাম শুনেছো তাই না? আসলে সেভেন সিস্টার্স এটা অফিশিয়াল নাম না, ঠিক আছে? এইটা আসলে একটা হচ্ছে ভৌগোলিক উপনাম হিসেবে ইউজ করা হয়। এটা একটু পরে আমরা ম্যাপে দেখবো। দেখো ভারতের যে মূল রাষ্ট্র, মূল ভূখণ্ড আছে, মনে করো এটা ভারত, ঠিক আছে? এই মূল ভূখণ্ড থেকে 7টা রাজ্য আলাদা, মাঝখানে বাংলাদেশ, ঠিক আছে? এইদিকে হচ্ছে ভুটান। একটু ম্যাপে দেখবো, জাস্ট আপাতত দেখো এই যে ভারতের মূল ভূখণ্ড থেকে যে 7টা রাজ্য আলাদা, ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? তাদেরকে সেভেন সিস্টার্স বলা হয়। কি বলা হয়? সেভেন সিস্টার্স বলা হয়। কি বলা হবে বলো তো? সেভেন সিস্টার্স বলা হয়। ওকে, তো এইটা আসলে বলতে গেলে আমরা মৌখিকভাবে বেশি ইউজ করে থাকি, সেভেন সিস্টার্স, ঠিক আছে? তো এই সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়ার 7টা রাজ্য ইন্ডিয়া যেগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা। কি কি দেখো? স্টেট অফ অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। এখন বলো তো এই 7টার মধ্যে কয়টা বাংলাদেশের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে? কয়টা? 4টা। কয়টা? 4টা। কারা কারা? এই আসাম করেছে, মেঘালয় করেছে, বলো, মিজোরাম করেছে, আর ত্রিপুরা করেছে। আর অরুণাচল প্রদেশ, মণিপুর আর নাগাল্যান্ড বাংলাদেশের সাথে সীমান্ত ভাগাভাগি করেনি, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? তো এই 7টা রাজ্যে যাওয়ার জন্য ভারতের একটা ছোট্ট সরু রাস্তা আছে, যে সরু রাস্তাটাকে বলা হয়, ফর্মালি বলা হয় শিলিগুড়ি করিডোর। ফর্মালি বলা হয় কি বলতো? ফর্মালি বলা হয় শিলিগুড়ি করিডোর। কেন? কারণ ওই করিডোরটা ব্যবহার করে তারা তাদের এই রাজ্যগুলিতে আসে, সেটা ফর্মালি বলা হয়। আর হচ্ছে ইনফর্মালি বলা হয় চিকেন স্নেক। কি বলা হয় বলতো? চিকেন স্নেক। কেন চিকেন স্নেক বলা হয় একটু পর আমরা ম্যাপে দেখবো সেটা, ঠিক আছে? এখন আমরা ম্যাপ নিয়ে একটু পড়াশোনা করব, ঠিক আছে? এখন আমরা একটু ম্যাপ নিয়ে পড়াশোনা করি। দেখো ম্যাপে যাই, এই স্লাইডটা আমাদের ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো আমরা একটু ম্যাপ নিয়ে পড়াশোনা করব। আমরা অনেকক্ষণ পড়াশোনা করছি এবং বারবার বলছিলাম ম্যাপ নিয়ে পড়াশোনা করব। এবং আমরা যখন জিওগ্রাফিক্যাল এরিয়া বাংলাদেশ পড়েছিলাম, যখন থিওরিটিক্যাল ইনফরমেশনগুলো পড়েছিলাম, তখন তোমাদেরকে আমি বলেছিলাম যেগুলো তখন মাথায় রাখবা, ম্যাপে গিয়ে আমরা এগুলোকে কি করব? ম্যাপে গিয়ে এগুলোকে আমরা র্যাপ আপ করবো, ঠিক আছে? এখন আমি মার্ক করবো, তোমরা বলবা যে এখানে কোন কোন জেলা অবস্থিত। দিস ইজ দ্য ম্যাপ অফ বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নর্দার্ন পোর্শন। এই নর্দার্ন পোর্শনের মানে সবচেয়ে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট কি সবাই বলে ফেলে? বলো কি বলো তো? পঞ্চগড়। ভেরি গুড। এবার চলে আসলাম আমরা ঠিক তার বিপরীতে, একদম বিপরীতে চলে আসলাম। কি? সবচেয়ে সাউদার্ন পোর্শনে চলে আসলাম, ঠিক আছে? সাউদার্ন পোর্শন মানে মোস্ট সাউদার্ন ডিস্ট্রিক্ট কি হবে? কক্সবাজার। কি হবে? কক্সবাজার, ঠিক আছে? ওকে। আর ঢাকা সেন্টার অফ গ্র্যাভিটি, ঢাকা বাংলাদেশে একদম মিডল পয়েন্ট অবস্থিত। এই যে দেখো ঢাকার দক্ষিণ দিকে বে অফ বেঙ্গল, উত্তর দিকে হচ্ছে কি এই যে উত্তরবঙ্গ, এবং অন্য দেশগুলো পড়েছে, ভারতের রাজ্য পড়েছে, ঠিক আছে? তারপরে ভুটান পড়েছে, চায়না পড়েছে, বা এশিয়ান অন্য দেশগুলো পড়েছে, যেটা আমরা একটু ম্যাপে দেখবো, ঠিক আছে? এবার আমরা চলে যাই ওয়েস্টে, ঠিক আছে? এই হচ্ছে মোস্ট ওয়েস্টার্ন পোর্শন। মোস্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কি বলো? চাঁপাইনবাবগঞ্জ। এবার আমরা চলে যাব মোস্ট ইস্টার্ন পোর্শন, ঠিক আছে? এই হচ্ছে মোস্ট ইস্টার্ন পোর্শন। কি হবে বলছে? এই যে ইস্টার্ন পোর্শন, এটা কি হবে? বান্দরবন হবে। কি হবে? বান্দরবন। দেখো তুমি কিন্তু ঘুরতে যাওনি, কিন্তু ম্যাপের মাধ্যমে এবং থিওরিটিক্যাল ইনফরমেশন মাধ্যমে জানতে পেরেছো। আর এইটাই কি বলতো, এই আমাদের সাউদার্ন অংশে যে একটা বিশাল ওয়েটল্যান্ড আছে, এটার নাম কি? দ্য বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এটার নাম কি? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। ওকে, আচ্ছা। এখন আমাকে বলো তো টেকনাফ আর তেঁতুলিয়া আমাদের পার্থক্যটা কি, ঠিক আছে? আমি যদি বলি মোস্ট সাউদার্ন উপজেলা, তাহলে কি হবে? টেকনাফ আর তেঁতুলিয়া? টেকনাফ। ভেরি গুড। ওকে, ভেরি গুড। এবং আমি চলে যাই যদি একদমই নর্দার্নে, মোস্ট নর্দার্ন উপজেলা বা স্থান যদি বলি, তাহলে কি হবে? তাহলে হবে তেঁতুলিয়া। এই যে দেখো উপরে তেঁতুলিয়া লিখেছি, সো তাহলে হবে তেঁতুলিয়া। ওকে। আর এই হচ্ছে বাংলাদেশের কি 8টা ডিভিশন। দেখো রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, সিলেট ডিভিশন, ঢাকা হাব একবার সেন্ট্রাল, একদমই হচ্ছে সেন্ট্রাল পয়েন্টে, ঠিক আছে? খুলনা, বরিশাল, ঠিক আছে? কুমিল্লা, চট্টগ্রাম। কুমিল্লা বিভাগ না, কিন্তু কুমিল্লা একটা বড় অঞ্চল বলে এখানে মার্ক করা হয়েছে। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। এখন আমরা নেক্সট ম্যাপে চলে যাব। ওকে, ওকে, এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন্স, জিজ্ঞাসা? ওকে, নেক্সট ম্যাপে চলে যাই আমরা। ওকে, নেক্সট ম্যাপ। এই যে এবার আমরা যাবো ভারতের যে 5টা রাজ্য ছিল আর কি, আর সেভেন সিস্টার্স, এগুলো নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? ফার্স্ট থিং ফার্স্ট, ভারতের 5টা রাজ্য আমরা কিভাবে মনে রেখেছি বলো তো? কি কি মনে আছে? ভারতের 5টা রাজ্য কি কি? ওয়েস্ট বেঙ্গল বলো। হ্যাঁ বলো।
মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ওয়েস্ট বেঙ্গল। এই দেখো আগে আমরা এই পাঁচটা ভারতের পাঁচটা রাজ্যকে লোকেট করি। দেখো এই যে এটা হচ্ছে বাংলাদেশের পশ্চিম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই যে দেখো ইয়েলো মার্ক করা, এটা হচ্ছে মেঘালয়, ওকে। আসাম, আসামের অল্প একটু জায়গা বাংলাদেশ পেয়েছে, এই হচ্ছে আসাম, তিনটা চলে গেল, হ্যাঁ। আর এই যে বাংলাদেশের পেটে কি অবস্থিত, ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সীমান্ত পেয়েছে এটা, ঠিক আছে, মেইনলি ত্রিপুরা, ওকে, চারটা চলে গেল। আর এই যে সিএসটি বা পার্বত্য চট্টগ্রামে কে, এই যে রেড মার্ক করা, কে এটা, এটা হচ্ছে বলো মিজোরাম। এই পাঁচটা কি, এই পাঁচটা হচ্ছে বাংলাদেশের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে ভারতের পাঁচটা রাজ্য, ওকে। আচ্ছা এবার চলে যাবে সেভেন সিস্টার্সে, কিসে, সেভেন সিস্টার্সে। তো এই সেভেন সিস্টার্সের মধ্যে কয়টা প্রভিন্স বাংলাদেশের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে বলো তো, আউট অফ সেভেন, আউট অফ সেভেন পাঁচটা, চারটা। মানে ওই সেভেন সিস্টার্স যেটা মানে যারা যেগুলো হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা, ভারতের 7টা রাজ্য, সেই 7টা রাজ্যের মধ্যে 4টা রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগাভাগি করেছে। কি কি, এই যে দেখো ইয়েলো মার্ক করা মেঘালয়, গ্রিন মার্ক আসাম, এই যে এইটুকু বাংলাদেশে পড়েছে। আর বাংলাদেশের পেটে কে, ত্রিপুরা, এই যে ব্লু ব্লু মার্ক করা, ঠিক আছে। আর এই যে রেড মার্ক করা সিএসটি সাথে লাগোয়া যেটা মিজোরাম। এই চারটা হচ্ছে কি ভারতের রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী, আর বাকি তিনটা বাংলাদেশ সীমান্ত থেকে দূরে। কি কি দেখো, এই যে মণিপুর, ঠিক আছে, নাগাল্যান্ড, আর এখানে হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশটা মেইনলি কাকে পেয়েছে, চায়নাকে পেয়েছে। এবং এই অরুণাচল প্রদেশই চায়নার সাথে সবচেয়ে বেশি কনফ্লিক্ট হয় কার, কার বলতো, ভারতের, ওকে। আচ্ছা আর একটা করিডোরের নাম বলেছিলাম, মনে আছে করিডোরের নাম কি, যদি করিডোর হিসেবে বলি, ফর্মালি বলি, নাম কি, শিলিগুড়ি করিডোর। ভেরি গুড। যে শিলিগুড়ি করিডোর কি করেছে, এই দেখো এটা ভারতের মূল ভূখণ্ড, এখানে ভারতের মূল ভূখণ্ড, ঠিক আছে, পশ্চিমবঙ্গ মনে করো। এই যে একটা ছোট্ট রাস্তা দেখতে পাচ্ছ, এই যে এখানে নেপাল, এটা বাংলাদেশের বাংলাবান্ধা পোর্ট, ওকে। এই যে ছোট্ট একটা রাস্তা, এই রাস্তাটা এত ছোট, দেখো এই রাস্তাটার লেন্থ মাত্র 60 কিলোমিটার। কত, এটা লেন্থ হচ্ছে 60 কিলোমিটার, আর উইথ মানে প্রশস্ত কত, মাত্র 20 কিলোমিটার, ওকে। এই রাস্তাটাই হচ্ছে একমাত্র ল্যান্ড করিডোর ফর ইন্ডিয়া টু গো কি, অর টু কানেক্ট, বলো, টু কানেক্ট সেভেন সিস্টার্স, ওকে। আচ্ছা এই রাস্তাটাতেই হচ্ছে তারা এই সেভেন সিস্টার্সে আসে। তার মানে এই রাস্তাটা যদি তাদের শত্রুপক্ষ ধ্বংস করে দিতে পারে, তার মানে এই 7টা রাজ্য কি হয়ে যাবে বলো, ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যাবে। এই কারণে এই করিডোরটা, এই শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা অন্যভাবে কি বলি, চিকেন স্নেক। আসলে চিকেন স্নেকটা কিভাবে মাথায় আসলো, দেখো চিকেন স্নেকটা কেন আসলো, 1972 সালে ত্রিপুরা একজন জার্নালিস্ট, তিনি দেখো এই যে কর্নারের দিকে তাকাও, মনে করো এটা একটা মোরগ, এটা কি একটা মোরগ বা মুরগি মনে করো, ঠিক আছে, একটু কল্পনা করে, জাস্ট কাল্পনিক একটা, ঠিক আছে। এইটা যদি হয় মুরগির মাথা, তাহলে কি এটা মুরগির ঘাড় হয় না, নেক, ঘাড় হয় না বলো, বা গলা হয় না, যেটা এখানে হচ্ছে, এখানে ওই রাস্তা বা করিডোরটা অবস্থিত, এই কারণে এটাকে বলে চিকেন স্নেক। কি বলা হয়, চিকেন স্নেক। এইটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড, আর এখানে হচ্ছে ভারতের সেই কি সেপারেটের 7টা রাজ্য অবস্থিত, মাঝখানে সরু এই রাস্তাটা, যেটা দেখতে মুরগির ঘাড়ের মতো, এই কারণে এটাকে কি বলা হয়, চিকেন স্নেক বলা হয়। কি বলা হয়, চিকেন স্নেক বলা হয়, ঠিক আছে। এই যে আবার আমরা বাম পাশের ম্যাপে আসি, দেখো একটু জুম করা, এটা দেখো এই হচ্ছে বাংলাদেশের কি, বাংলাদেশের পঞ্চগড় জেলা বাংলাবান্ধা পোর্ট বা বন্দর, ঠিক আছে, বাংলাবান্ধা পোর্ট, ওকে। আচ্ছা আর এই বাংলাবান্ধা পোর্টের মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা, এটাকে যদি ভৌগোলিকভাবে চিকেন স্নেক বলি, ফর্মালি তাহলে কি বলবো, এই যে ছোট্ট রাস্তাটা, এটা কি বলবো বলো তো, এটাকে বলবো আমি শিলিগুড়ি করিডোর। ভেরি গুড। আর যদি ওই যে উপনাম হিসেবে বলি, তাহলে কি হবে, চিকেন স্নেক। কি হবে, চিকেন স্নেক। আর এইটা হচ্ছে নেপাল, এইটা হচ্ছে ভুটান, ওকে। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে চায়না অংশ, ঠিক আছে। এইটুকু ম্যাপ ক্লিয়ার আমাদের, এইটুকু ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার আমরা সবাই, ওকে। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে লাইভ ম্যাপ দেখব, ঠিক আছে। ওকে সো হিয়ার উই গো, দিস ইজ দ্য ম্যাপ, ওকে। আচ্ছা তোমরা একটু দেখো তো, তোমাদের একদম চোখটা কোথায় গিয়ে পড়ছে বলো, বাংলাদেশে। কোথায়, বাংলাদেশে। সো এই যে এইটা হচ্ছে বাংলাদেশ, ওকে। আচ্ছা আমাকে আগে বলো, বাংলাদেশের একদম এই উত্তরের এই যে এই জেলাটাকে আমরা কি বলবো, এই যে মার্ক করেছি যেটা, বলো তো এটাকে আমরা কি বলবো, বলো সবাই, এটাকে আমরা বলবো পঞ্চগড়, কারণ বাংলাদেশ সবচেয়ে উত্তর জেলা হচ্ছে পঞ্চগড়, ঠিক আছে। আর যদি পোর্ট আকারে বলি যে কোন পোর্টটাই পঞ্চগড়ে অবস্থিত, তাহলে কি হবে বলো, বাংলাবান্ধা। ঠিক তার অপোজিট দিকে, মানে ভৌগোলিকভাবে ঠিক তার অপোজিট, উত্তর অপোজিট কি, দক্ষিণ। দক্ষিণ বলে কি হবে বলো তো,
দক্ষিণ বললে কি হবে? দক্ষিণ বললে হচ্ছে মানে দক্ষিণে বে অফ বেঙ্গল পড়েছে, আর ডিস্ট্রিক্ট বললে কোন ডিস্ট্রিক্টে পড়েছে বলে ফেলো? কক্সবাজার। কক্সবাজার পড়েছে। কি পড়েছে? কক্সবাজার পড়েছে। কক্সবাজার পড়েছে, ভেরি গুড। ওকে, আর কক্সবাজারে কোন উপজেলা বা থানা বলে ফেলো? টেকনাফ। দেখো বারবার আমি যে রিকল করছি তোমার ক্লাসে পড়া ক্লাসই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তার মানে আমরা হচ্ছে তোমার এইটা পেলাম বাংলাদেশকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইটা পেলাম বাংলাদেশের পঞ্চগড়কে, এখানে বাংলাদেশের কক্সবাজার। ওকে, আচ্ছা, এই যে এইটা হচ্ছে বিশাল বড় ইন্ডিয়া। ওকে, তো এই ইন্ডিয়ার মূল ভূখণ্ড এইটা। ওকে, আর এই যে হচ্ছে তাদের সেভেন সিস্টার্স, এই যে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, এই যে বাংলাদেশের পেটে ত্রিপুরা, এই যে মিজোরাম, ঠিক আছে, এই যে অরুণাচল প্রদেশ, এই যে সাতটা কি দেখো এই ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে কি আলাদা না? বলো আলাদা তো? হ্যাঁ, ওকে। এখন এই আলাদা জায়গায় যাওয়ার জন্য এই সরু যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কোন করিডোর বলছি? শিলিগুড়ি করিডোর। কোন করিডোর? শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ওকে, আচ্ছা, এখন দেখো মনে করো ভারত থেকে যদি শিলিগুড়ি করিডোরে যেতে চাই আমি, অথবা ভারতের এই যে এই পয়েন্ট থেকে যদি আমি শিলিগুড়ি করিডোরে যেতে চাই, এই যে দেখো কত, মনে করো এই পয়েন্ট থেকে যদি আমি মিজোরাম যেতে চাই, আমাকে বিশাল পথ অতিক্রম করে মিজোরাম আসতে হচ্ছে না? অনেক কস্টিং এর একটা বিষয়, তাই না? সময়ের বিষয়। কিন্তু আমি যদি এখান থেকে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবেশ করি, তাহলে মিজোরামটা একদম কাছে হয়ে গেল না? কাছে হয়ে গেল কি? একদম কাছে না? ইয়েস। এই কারণে বাংলাদেশকে তারা বিভিন্ন সময় করিডোর হিসেবে ব্যবহার করে। বাংলাদেশের বিভিন্ন রাস্তা দিয়ে তারা কি করে? তাদের মূল ভূখণ্ড থেকে কি করে? তাদের যেই কি আলাদা 7টা রাজ্য আছে মূল ভূখণ্ড থেকে, সেখানে তারা রিচ করে। ইন্ডিয়ার সবচেয়ে বড় কপাল খারাপ কি জানো? তারা বে অফ বেঙ্গলটা এই মিজোরামের সাথে পায়নি। আদারওয়াইজ এই যে বে অফ বেঙ্গলে যেতে পারতো তারা, এত করে অর্থ সময় কি হতো? বাঁচতো। এই কারণে ভৌগোলিকভাবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটা দেশ কি বলতো? গুরুত্বপূর্ণ একটা দেশ কি? বাংলাদেশ। বাংলাদেশ ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ, এবং শুধু ভারতের জন্য না, এই সাউথ এশিয়ান যে দেশগুলো আছে বা সাউথ এশিয়ান যে জিওগ্রাফিক্যাল লোকেশন, এই লোকেশন অনুযায়ী বাংলাদেশ খুবই খুবই একটা ক্রুশাল জায়গায় আছে, যেটা ভৌগোলিকভাবে বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ করেছে। কেন? কারণ জিওপলিটিক্স নামটা আমরা শুনেছি? জিওপলিটিক্স বা ভূ রাজনীতি, ভূ রাজনীতির নামটা আমরা শুনেছি। মানে এক দেশের সাথে আরেক দেশের যে রাজনীতি, সেটাকে কি বলা হয়? ছোট করে বললাম, পরে আমাদের আরো ক্লাস আছে সামনে, সেখানে আমরা ভূ রাজনীতির আরো পড়াশোনা করবো, ঠিক আছে? এই যে ভূ রাজনীতি, যেটাকে ইংলিশে কি বলা হয়? জিওপলিটিক্স। কি বলা হবে? জিওপলিটিক্স। কি বলা হবে? জিওপলিটিক্স, ঠিক আছে? তো এই জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ তোমরা তো জানো ভারতের অন্যতম প্রধান শত্রু দেশ কোনটা? পাকিস্তানকে। চীন আছে, পাকিস্তানও আছে, ঠিক আছে? এইখানে দেখো, এইখানে হচ্ছে পাকিস্তান অবস্থিত। এখানে কে? এখানে হচ্ছে কে? এখানে পাকিস্তান অবস্থিত। এখানে কে? এখানে পাকিস্তান অবস্থিত, ঠিক আছে? এই যে মনে করো এখানে পাকিস্তান অবস্থিত। ওকে, আচ্ছা, দেখো একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এইদিকে আবার চায়না অবস্থিত। কি অবস্থিত? এইদিকে হচ্ছে চায়না অবস্থিত। চায়নার সাথে হচ্ছে ভারতের কাশ্মীরের বর্ডার তো আছেই, সাথে এই যে এই অরুণাচল প্রদেশের বর্ডার নিয়ে সবচেয়ে বেশি কনফ্লিক্ট হয়, ঠিক আছে? তার মানে দেখো, যেহেতু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কনফ্লিক্ট আছে, চায়নার কনফ্লিক্ট আছে, সেই সুবাদে পাকিস্তান চায়না কি চাবে? কার সাথে বন্ধুত্ব করতে? এই যে কার সাথে? বাংলাদেশের সাথে। কার সাথে? বাংলাদেশের সাথে। এই কারণেই, কেন? কারণ বাংলাদেশের মধ্যে দিয়ে তো করিডোর ব্যবহার করে ভারত, তারপরে কোথায় যায়? তার 7টা রাজ্যে। বাংলাদেশ যদি করিডোর না দেয়, একমাত্র করিডোর কি? শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। কোনোভাবে চায়না যদি এই করিডোরে কি করে? অফ করা বা কোনোভাবে ইনভেড করে বা আক্রমণ করে, তাহলেই তো করিডোর বন্ধ। তাহলে সহজভাবে কি হবে? অন্য দেশের জন্য বা এক কথায় এই 7টা রাজ্য অনিরাপদ হয়ে যাবে ভারতের জন্য। বুঝতে পেরেছো কেন বাংলাদেশ গুরুত্বপূর্ণ? আবার এখানে দেখো, এখানে হচ্ছে ছোট্ট দেশ নেপাল অবস্থিত, এখানে হচ্ছে ভুটান অবস্থিত। ওকে, আর এই যে এই হচ্ছে মিয়ানমার। এটা কি বলতো? মিয়ানমার। বাংলাদেশ কয়টা দেশের সাথে সীমান্ত ভাগ করেছে বলো? 2টা দেশের সাথে, ইন্ডিয়া আর হচ্ছে মিয়ানমার। এই যে দেখো, বাংলাদেশের 3 দিকে, মানে এই যে পশ্চিম থেকে শুরু করে, উত্তর থেকে শুরু করে পূর্বের ম্যাক্সিমাম অংশ জুড়ে ভারত অবস্থিত, আর একদমই দক্ষিণ পূর্বের কিছু অঞ্চল জুড়ে কি বলতো? মিয়ানমার অবস্থিত। আর আর এই যে একদম সাউথে, এই সাউথে এই যে ব্লু মার্ক দিতে পারছো, এটা কি বলতো? এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এটা কি? এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। ক্লিয়ার? মোটামুটি একটা ওভারভিউ পেয়েছো ম্যাপ নিয়ে? ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা জিকে ক্লাসে এইভাবে ম্যাপ নিয়ে পড়াশোনা করব,
ঠিক আছে, এটা তো জাস্ট ওভারঅল একটা ম্যাপ দেখিয়েছে, আর স্পেসিফিক করা যাবে ম্যাপ প্রয়োজন অনুযায়ী। সামনে অনেক ক্লাস আছে, জিকে ক্লাস মানে প্র্যাকটিক্যাল পড়াশোনা করতে হবে। ওকে ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে আসি।